মস্ত, আশেকা দিদারে মস্ত, বলে সবাই পাগল। মস্ত মানেও পাগল, রাজা পাগল, ফকির পাগল, দরবেশ পাগল, সবাই পাগল। সে পাগলামি থেকে যদি আমরা বেরিয়ে আসতে হয়, আমাদের জীবনকে করতে হবে আখিরাতমুখী। কারণ ওয়ালাল আখিরাতু খায়রুন ওয়া আবকা, দুনিয়াটা চলে যাবে। আমার দাদা ছিল না, আমার দাদা ছিল এখন নেই, আমার দাদার বাবা ছিল এখন নেই, আমার দাদার দাদার দাদা ছিল এখন নেই। আমরা দোয়া করতে বলি, আল্লাহ আমাকে, আমার বাবাকে, দাদাকে মাফ করে দাও। দাদার উপরে আমরা কেউ উঠি করি না। অতএব আমাদের 14 গোষ্ঠী যদি নিচে চলে যায়, আমাদের কোথাও কেউ বলবে না। অতএব খায়রে কুনাই ফুলান গনিমত সুমাল রহমত যাকে বেস্তর ভাঙ্গে বার আয়াতকে ফুলান আমান। অতএব কাজ আমাদেরকে করে যেতে হবে, স্থায়ী কাজ। যেহেতু দুনিয়া চিরস্থায়ী নয়, যেহেতু আমাদেরকে পৃথিবী থেকে চলে যেতে হবে, যেহেতু আমাদের সন্তানরা আগামী 10-20 পুরুষ পরে আমাদেরকে স্মরণ করবে না, এই জন্য আমাদেরকে আমাদের কাজ করে যেতে হবে। হার কে সাদাত বলসারে বুলখানায়ে নিস্তে আকেল বুদে উদে ওয়ানায়ে। আমরা ব্রিজে আছে পোল, এর মধ্যে বিল্ডিং বানাতে চেষ্টা করছি। বিল্ডিং পোল কিন্তু বিল্ডিং বানানোর জায়গা নয়, পোল হলো মানুষ পারাপারের জায়গা। এই পৃথিবী হলো আমাদের, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে, ভালো কিছু কাজ করতে হবে। এই ভালো কাজ করতে হলে আমাদের জীবনকে সংস্কার করতে হবে। রাষ্ট্র সংস্কারের আগে ব্যক্তি সংস্কার করতে হবে। এই ব্যক্তি সংস্কারের আগে সর্বপ্রথম যে কাজটি, আমাদের চিন্তা সংস্কার করতে হবে। ইসলাহুল ফিকরা, ইসলাহুল ফিকরা, আমাদের চিন্তা সংস্কার করতে হবে। আমরা তো মনে করি, আমরা এক সময় ছোটবেলা আমাদেরকে মান্তিকের মধ্যে পড়াইছেন আল ইনসানু হাইওয়ানুন নাতিক, মানুষ এমন প্রাণী যে কথা বলতে পারে। কিন্তু কোরআন শরীফে আল্লাহ তাআলা যখন নাযিল করলেন, প্রত্যেকটি জিনিস দুনিয়াতে যে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, ইসলিল্লাহ ইসাববিহুনা বিহামদি রাব্বিহিম ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, এই আয়াত নাযিল করার পরে বুঝলেন যে থক হয়ে গেছে, যে কিভাবে সম্ভব। আল কোরআন 1400 বছর আগে বলছে প্রত্যেকটি জিনিসের প্রাণ আছে, প্রত্যেকটি জীবের প্রাণ আছে, এবং তারা কথা বলতে পারে। তাহলে লেটেস্ট এই মান্তিকের, এই তর্কশাস্ত্রের, যুক্তিশাস্ত্রের, লজিকের উল্টাইয়া মানুষকে বলা হয়েছে আল ইনসানু হাইওয়ানুন যু আকলিন ওয়া ফিকরিন ফালিযা হুয়া হাইওয়ানুন মুকাল্লাফ। মানুষ এমন একটা প্রাণী যার জ্ঞান আছে, বুদ্ধি আছে, যার কি আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, এবং যে চিন্তা করতে পারে, কল্পনা করতে পারে। আর কল্পনা করতে পারেই বলে পৃথিবীতে মানুষ পরিকল্পনা করতে পারে। যার কল্পনা শক্তি নাই, সে পরিকল্পনা করতে পারে না। তাহলে যেটি বললাম, যে আমাদের মানুষ হলো এমন প্রাণী যার চিন্তা শক্তি আছে, যার আকল আছে, যার বিবেক আছে। বিবেককে সংশোধন করতে হবে, আকলকে সংশোধন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের যে মাথাটা দিয়েছেন, এই মাথার মধ্যে প্রায় 10 মিলিয়ন নিউরন আছে, নিউরন, স্মৃতিকোষ। এই 1 মিলিয়ন মানে হলো 10 লক্ষ। তাহলে এই 1 লক্ষ মিলিয়ন যে স্মৃতিকোষ আছে, প্রত্যেকটি স্মৃতিকোষের পাওয়ার হলো 50 সেট এনসাইক্লোপিডিয়ার সমান। এক সেট এনসাইক্লোপিডিয়া হলো 31,000 পৃষ্ঠা। 31,000 পৃষ্ঠা হলো, এই পৃষ্ঠার মতো 10 পৃষ্ঠা হলো 1 পৃষ্ঠার সমান, অনেক বড়। তাহলে আল্লাহ তাআলা মানুষকে কি সম্পদ দিয়েছে দেখেছেন? মানুষের শরীরে আল্লাহ তাআলা যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, হাত, চোখ, নাক, কান, দুনিয়াতে যা দিয়েছেন মানুষকে, প্রত্যেকটিকে যদি টাকার পরিমাপ, টাকাতে রূপান্তর করা হয়, কনভার্ট করা হয়,
তাহলে এক একটি মানুষ কয়েক শত কোটি টাকার মালিক। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারছেন? এই যে আপনার একটা টর্চ লাইট, এই যে একটা মোবাইল ডেইলি চার্জ দেন, আপনার চোখ দুটাকে কয়বার চার্জ দিয়েছেন বলেন? আপনার কিডনি, আপনার এক একটি অঙ্গ প্রত্যঙ্গ, এগুলাকে যদি একটি একটি করে টাকাতে রূপান্তর করা হয়, একজন ভিক্ষুকও কয়েক শত কোটি টাকার মালিক। এই জন্য মানুষকে আল্লাহ তাআলা অত্যন্ত পাওয়ারফুল করেছেন, ওরা কাজকার রান্না বানিয়ে আদান। এই জন্য মানুষ দুনিয়াতে শ্রেষ্ঠ। কিন্তু দুর্ভাগ্য হলো এই শ্রেষ্ঠ মানুষগুলোকে আরো শ্রেষ্ঠত্বের জন্য সামনে কাজ করতে হয়। শিয়ালের বাচ্চাকে শিয়াল বানানোর স্কুল নাই, কুকুরের বাচ্চাকে কুকুর বানানোর স্কুল নাই, গরুর বাচ্চাকে গরু বানানোর স্কুল নাই। মানুষের বাচ্চাকে মানুষ বানানোর জন্য মাদ্রাসা আছে, হেফজখানা আছে, স্কুল আছে, কলেজ আছে। কি বলেন, ঠিক কিনা? এরপরও মানুষের বাচ্চাগুলো অমানুষ হয়ে যায় কেন? আল ইনসানু হাইওয়ানুন যু আকলা ফিতরি। এটা হলো হুরিয়াতুল ফিতরি ওয়াল ইরাদা। মানুষকে আল্লাহ তাআলা চিন্তার স্বাধীনতা দিয়েছে, কল্পনার স্বাধীনতা দিয়েছে। এই স্বাধীনতার কারণে এত শিক্ষা লাভ করার পরেও মানুষ অশিক্ষিত এবং কুশিক্ষায় পর্যবসিত হয়। এই জন্য ইসলামের দরকার, সর্বপ্রথম কি মানুষের চিন্তার ইসলাম করা দরকার। আমি কি এই পৃথিবীতে আমার দায়িত্ব এবং কর্তব্য কি? আল্লাহ তাআলা আমাদেরকে কি কেন সৃষ্টি করেছেন? এগুলো এক একটি শাস্ত্র। শ্বাস হলো নির্যাস, শ্বাস। আপনারা যে নারকেল খান, নারকেলে যখন চালা হয় কি পান? শ্বাস পান। এরপরে আপনার যখন তাল, এটা যখন ইয়ে উঠে, কন্ডা উঠে, ভিতরে কি আছে? শ্বাস। শ্বাস মানে হলো নির্যাস। প্রমাণী হলো তিনটি, প্রমাণী তিনটি। শ্বাস প্রমাণী হলো যাই মানুষের জানার জন্য তিনটি প্রশ্নের উত্তর জানতে হবে। এক নম্বরে আমি কে, আমার পরিচয় কি। দুই নম্বর হলে আমি এখানে কেন এসেছি, আমার দায়িত্ব এবং কর্তব্য কি। তিন নম্বর হলো আমার ডেস্টিনেশন, আমার সর্বশেষ ঠিকানা কি। এই তিনটা বিষয় মানুষকে জানতে হবে। এই জন্য এই জানার জ্ঞানের এক একটা ব্রাঞ্চকে ফানকে বলা হয় শাস্ত্র। ব্যাকরণ শাস্ত্র, গণিত শাস্ত্র, তারপর আপনার এই যে এক একটা শাস্ত্র বলে সবগুলাকে, মানে হলো এই তিনটা বিষয় এই জ্ঞানের মধ্যে থাকতে হবে। তাহলে পৃথিবীতে আমি কেন আসলাম, আমার দায়িত্ব এবং কর্তব্য কি, এই পৃথিবী আমার জন্য চিরস্থায়ী কিনা, এই তিনটে জিনিসের উত্তর যদি জানতে হয়, তাহলে আপনাকে আপনার চিন্তার রাজ্যকে সংস্কার করতে হবে, আপনার ধ্যান ধারণাকে বদলাইতে হবে। এটি হলো ইসলাহি মানহাজ। আমি চিন্তা করতেছিলাম আজকে কি বলা যায়, ওনারা দেখলাম যে নোটিশের মধ্যে ইসলাম, আমি বললাম ভালোই তো বিষয়, এটা বিষয় তো ভালো, আলহামদুলিল্লাহ। তো এই ইসলাম আমাদেরকে করতে হবে। পৃথিবীতে মানুষ এসেছে, কবি বলেছেন ये खाक अपनी फितरत में ना नूरी है ना नारी है, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। মানুষের জীবন ধন্য হয়, মানুষের জীবন সফল হয় চাকরির মাধ্যমে নয়, ব্যবসায়ের মাধ্যমে নয়। বাংলাদেশের অর্ধেক কিনতে পারবে এমন ব্যবসায়ীকে গরুর দড়ি দিয়ে বেঁধে বেঁধে নিয়ে যাচ্ছে, দেখছেন না? দেখছেন? এটা কি সফলতা? কত বড় বড় অফিসার যাদেরকে দেখলে সেলুট দিত, আজকে তাদেরকে পিছনে হাত পা পরে বেঁধে রাখছে, দেখছেন না? সফলতা এখানে নাই, সফলতা এখানে নাই। সফলতা হলো যে বানা আমল করতে জান্নাতকে কাবিল, নিজের আমলকে যদি জান্নাতের উপযোগী করে বানাতে পারি, তাহলে আমি সফল, তাহলে আমি সফল। পৃথিবীর সমুদয় মানুষ যদি জাহান্নামে যায়, আমি জান্নাতে গেলে আমি সফল। পৃথিবীর মানুষ সবাই যদি জান্নাতে চলে যায়, আমি যদি জান্নাতে যেতে না পারি, তাহলে আমি ব্যর্থ। কি বলেন, ঠিক না? অতএব সফলতা আমাদের লাগবে,
কাদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ তাআলা বলছেন সফলতা লাভ করবে যারা পরিশুদ্ধ। তাহলে পরিশুদ্ধের জন্য সর্বপ্রথম পরিশুদ্ধি কি? চিন্তার পরিশুদ্ধি। চিন্তাকে বদলাতে হবে। তাগয়িরুল ফিকরা, তাগয়িরুল ফিকরা, চিন্তাকে বদলাতে হবে। আমরা যে চিন্তা ভাবনার মধ্যে আছি, পৃথিবীর যা পাই এগুলা পেলেই আমি সফল, এই চিন্তাটা বদলাইতে হবে। বরং চিন্তা করতে হবে আমি যখন মরে যাব, ইজা বুদিয়াতিল জানাজা ফাতামালাহা রিজালু আলা আনাকিহিম ফাইন কানাত সালিহা তাকুলু কদ্দিমুনি কদ্দিমুনি ওয়া ইন কানাত গায়রা যালিক তাকুলু আইনা তাযহাবুনা বি আইনা তাযহাবুনা বি ইয়াসমাউ সাওতাহা কুল্লু শাইইন ইল্লাল ইনসান ওয়ালাউ সামিআহাল ইনসানু লাসাইকা ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাওয়াহু আল-ইমাম আল-বুখারী ফি সহিহি। এই পৃথিবী আমার চিরস্থায়ী নয়। যে আমাকে সেলিব্রেট দিত, যে আমার অফিসের কর্মচারী, আমি মারা যাওয়ার পরে আমার কাপড়ের মাথার মধ্যে বাঁধ দিবে সে, আমার বুকের মধ্যে বাঁধ দিবে সে, আমার পায়ের ওখানে বাঁধ দিবে সে, আমার বলার কোনো সুযোগ নাই তারা তুই আমার কাছে কেন আসবি, সে বেঁধে ফেলেছে। এই জন্য সূরা কিয়ামার মধ্যে আছে কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিল মাসাক ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। কাল্লা এটাকে আলেমরা বলে হরফে রাবে, অর্থাৎ লাইসাল আমরু কাযালিকা কামা যানতুম আইয়ুহাল কুফফার। হে কাফের সম্প্রদায়, দুনিয়াকে তোমরা যে মৌজের চাকচিক্যের দুনিয়া মনে করেছ, দুনিয়াটা সেরকম নয়। কাল্লা, কখনো নয়। লাইসাল আমরু কাযালিক কামা যানতুম হাওলা দুনিয়া আইয়ুহাল কুফফার। হে কাফেররা, দুনিয়া সম্পর্কে তোমাদের ধারণা বিশ্বাস ঠিক নয়। আল্লামা জালালুল্লাহ জমকসুরের মতো তার তাফসীরের মধ্যে উল্লেখ করতেছে। তাফসীর কাশফ, লম্বা নাম, জিজ্ঞেস করলে কয় তাফসীর কাশফ। আল কাশফ আন হাকায়েকে গাওয়ামিজুত তানজিল ওয়া উলুল আকাবিল ফি উজুহিত তাবিল, পুরা কিতাবের নাম। অসাধারণ এক কিতাব। তিনি বললেন যখন মৃত্যু কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যাবে, মৃত্যু কোথায় পৌঁছবে? কণ্ঠনালী পর্যন্ত পৌঁছবে। বৈজ্ঞানিকরা প্রমাণ করেছেন মানুষের যখন মৃত্যু সমাগত হয়, তার মৃত্যু শুরু হয়ে যায় পা থেকে অবশ হতে 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 এইভাবে পৌঁছতে পৌঁছতে কণ্ঠনালীতে যাওয়ার পরে তার জীবন স্তব্ধ হয়ে যায়। তাহলে কোরআন আল্লাহ তাআলা 1400 বছর আগে বলেছেন, 1450 বছর আগে। আজকে বৈজ্ঞানিকরা প্রমাণ করতেছে একটা মানুষের মৃত্যু শুরু হয় পায়ের থেকে, শেষ হয় গলাতে এসে। কাল্লা ইযা বালাগাতিত তারাক ওয়া কিলা মান রাক। তিনটা তাফসীর। কয়টা তাফসীর? তিনটা তাফসীর, মনে রাখেন। ওয়া যান্না আন্নাহুল ফিরাক। এক নম্বরে মান রাক মাইয়ানফুকু বিল রাকিয়া। তন্ত্রমন্ত্র কে পড়বে? কোন ডাক্তার চিকিৎসা করবে? কোন মেডিকেল বোর্ড বসাবে? কোন হাসপাতালে নিয়ে যাবে? কে কে চিকিৎসা করবে? এক অর্থ হলো মান রাক। কোন হুজুরকে দিয়ে তওবা পড়াবে? কোন হুজুরের পানি পড়া খাওয়াবে? কার তাবিজ দিবে? এটা হলো মান রাক। আরেকটা তাফসীর আল্লামা জামাখশরী বলছেন মান রাক মাইয়াকি বিরুহি ইলাল্লাহি তাআলা মালাইকাতুর রহমতে আন মালাইকাতুল গাযাব। এই মৃতপ্রায় ব্যক্তি যার জীবন শেষ হয়ে আসছে, ফেরেশতার মধ্যে আলোচনা চলতে থাকে এই লোকটি জান কবজ করবে কে? রহমতের ফেরেশতা করবে না গজবের ফেরেশতা করবে? মান রাক মাইয়াকি বিরুহি ইলাল্লাহি তাআলা। আল্লাহর কাছে তার জীবন নিয়ে কে উড়ে যাবে? আরেকটা তাফসীর ওয়া যান্না আন্নাহুল ফিরাক। কিন্তু যে ব্যক্তির মৃত্যু এসে গেল, তার
দিলে জমা হয়ে যাবে। আনা আওয়াজুল ফেরা, আমাকে দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমি আর বাঁচবো না। তুমি যেই ডাক্তারের চিকিৎসা করাও না কেন, আমার জীবন শেষ পর্যায়ে ও জন্না আন্নাহুল ফেরা, জন্না মানে আয়াতানা তফসিরের মধ্যে তার এই হয়ে যাবে যে তার জীবনের শেষ মুহূর্ত। ওয়ালতাফাতিস সাকু বিসাক বলতেছিলাম, ওই যে কর্মচারী মালিককে বাঁধে, এই তফসিরটা বলতেছিলাম এখান থেকে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, এক হাঁটুর সাথে আরেক হাঁটু লেগে যাবে। মানুষ যখন মারা যায়, যতই বাঁকা থাকুক, যতই মানুষকে কষ্ট দেখ, যতই মানুষের হক তলফি করুক, যতই মানুষকে তিরস্কার ভর্ৎসনা করুক, যতই মানুষের জুলুম অত্যাচার করুক, মৃত্যুর সময় সোজা হয়ে যায়। কি হয়ে যায়? ওয়ালতাফাতিস সাকু বিসাক। আরেকটা তাফসীর করছেন, এক সাক, এক হাঁটু হলো দুনিয়া, আরেক হাঁটু হলো আখিরাত। قد اجتمعت الدنيا والآخرة في موضع واحد عند الموت। তাফসীর, যে মৃত্যুর সময় এক হাঁটুর সাথে এক হাঁটু লেগে যাবে, মানে কি এক হাঁটু দুনিয়া আর এক হাঁটু আখিরাত। দুনিয়া এবং আখিরাত এক জায়গায় হয়ে গেছে মৃত্যুর সময়। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এইভাবে লিখেছে, ইলা রাব্বিকা ইয়াউমাযিনিল মাসাক। কোথায় চলে যেতে হবে? আল্লাহর কাছে চলে যেতে হবে। ওই যে চিন্তা পরিবর্তন করতে হবে আল্লাহর কাছে জবাবদিহিতার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ যখন মারা যায় তিনটা জিনিস রেখে যায়। ইয়াতবাউল মাইয়াতা সালাস, মুসলিম শরীফের হাদিস। মানুষ যখন মারা যায় তিনটা জিনিস সে রেখে যায়। একটা হলো তার ধন সম্পদ, একটা হলো তার ধন সম্পদ, একটা হলো তার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, পরিবার পরিজন, আর একটা হলো তার আমল। এই তিনটা জিনিস থেকে মৃত্যুবরণ করে। যখন তাকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, হাদিসটি যা বললাম, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু যে হাদিসটি রওয়ায়াত করেছেন, ইজা উদিয়াতিজ জানাজা, জানাজা মানে হলো মৃত ব্যক্তি, মানুষ যেটা মারা যায়, তাকে যখন খাটিয়ার উপরে রাখা হবে, ফায়াতামালাহা রিজালু আলা আনাকিহিম, আত্মীয় স্বজন যখন তাকে কাঁধে করে নিয়ে যেতে থাকবে, ধন সম্পদ কি তার সাথে যাবে? সেটা বাড়িতে রয়ে গেল। এখন তার সাথে কি যাচ্ছে? তার আত্মীয় স্বজন আমল যাচ্ছে। ফাইন কানা সালিহা তাকুলু কদ্দিমুনি কদ্দিমুনি, এই মৃত ব্যক্তি যদি সৎ মানুষ হয়, সে বলতে থাকবে, আমাকে এগিয়ে নিয়ে চলো, আমাকে সামনে নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো। যত তাড়াতাড়ি কবরে রাখবে, তত তাড়াতাড়ি সূরা জব শেষ হয়ে যাবে, তত তাড়াতাড়ি জান্নাতের সাথে আমার সম্পর্ক হয়ে যাবে। কদ্দিমুনি কদ্দিমুনি আই তাকাদ্দামু বি। ওয়াইন কানাত গায়রা যালিক, যদি সে ভালো লোক না হয়, যদি সে মন্দ লোক হয়, তাকুল আইনা তাযহাবুনা বি, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ইয়াসমাউ সাওতাহা কুল্লু শাইইন ইল্লাল ইনসান, মানুষ ছাড়া সমস্ত প্রাণী এই আওয়াজ শুনতে পারবে। ওয়ালাউ সামিআল ইনসান লা সায়কা, মানুষ যদি এই আওয়াজটুকু শুনতে পারত, পৃথিবীতে আর কোনো কাজ করতে পারত না, সে বেহুশ হয়ে যেত। তাহলে এই যে বললেন ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমাযিল মাসাক, আল্লাহর দিকে চলে যেতে হবে। তাহলে কবরে যখন রাখলো, কবর থেকে কি উঠে চলে আসলো? আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, পরিবার পরিজন যারা গেছে, কবর থেকে উঠে চলে আসছে। তার সাথে কি আছে? আমলটা আছে। অতএব বানা আমল করতে রহমতকে কাবেল আর জান্নাতকে কাবেল, নিজের আমলকে জান্নাতের উপযোগী করে গঠন করুন। তাহলে এর জন্য প্রয়োজন হলো তাগয়ীরুল ফিকরা ওয়া তাবদীলুল হিম্মা। তাগয়ীরুল ফিকরা ওয়া তাবদীলুল হিম্মা, আমাদের চিন্তা বদলাইতে হবে এবং আমাদের হিম্মতকে বদলাইতে হবে। আমরা বর্তমানে যেইভাবে চিন্তা করছি, পৃথিবীটা এরকম নয়। আমরা দেখতে পাই
সাহাবায়ে কেরামের জীবনে মদের আয়াত নাজিল হয়েছে, সাথে সাথে মদ সবাই ফেলে দিয়েছে। এটা বলে নাই যে এই বেলা খাই আর খাবো, এই বেলা একটু খেয়ে নেই, যেহেতু পাতিলে কিছু আছে, ঘরে কিছু বোতল রয়ে গেছে, একটু খাইয়া নেই। মদ হারাম হওয়ার আয়াত নাজিল হয়েছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। যখনই নাজিল হলো সাথে সাথে আমরা মদকে কি করে দিচ্ছে, ফেলে দিয়েছে, সব ফেলে দিয়েছে। এমনকি কিতাবে এসেছে প্রত্যেক ঘরে ঘরে থেকে যখন মদের পানি ঢেলে দিয়েছে, মদগুলা ঢেলে দিয়েছে, পুরা রাস্তা নহর হয়ে গেছে। বৃষ্টির সময় যখন চালের পানি পড়ে, রাস্তা দিয়ে পানি যায়, তেমনি ভাবে মদ। আমরা কি পারছি সেভাবে করতে? হযরত ওমরের জমানায় খলিফার কাছে নালিশ গেল, বেদুইন এলাকাতে কিছু লোক দুধের সাথে পানি মিশাচ্ছে। আমাদের উস্তানি বাজারে ছোটবেলা শুনছি, ও সকালবেলা দুধ উঠতো, বিকেলবেলা দুধ উঠতো না, দুধ উঠতো সকালবেলা। আপনাদের মনে আছে? একজনকে পানি মিশেছে, সে স্বীকার করে নাই, পরে দেখে ওই পানির মধ্যে ছোট ছোট পোকা আছে, এটা দেখা গেছে, তখন তার মাথার মধ্যে ফেলে দিয়েছে। এটা আমরা শুনছি ছোটবেলা। তো এভাবে পানি মিশেত। তো আমাদের ডক্টর শামসুল আলম স্যার একজন ছিলেন ইউনিভার্সিটির প্রফেসর, তো তার সন্দেহ হয়েছে যে পানি মিশেছে। তো তিনি বললেন, বাবারে তুমি যদি পানি মিশাইতে হয় আমার বাসায় এসে মিশাই, আমার পানিগুলা খুব ভালো, তোমার পুকুরের ময়লা পানি মিশিয়ে দেবে। বুঝতে পারছেন? তো উনি এখানে বাড়ি এখানেই ছিল, উনি মারা গেছেন। তো বলেন যে আমার বাসার পানিগুলা খুব ডিপ টিউবওয়েলের পানি, ভালো পানি, মিশালে অন্তত তোমার ময়লা পানিতে মিশিয়ে না, আমার এখান থেকে মিশিয়ে। তো বেদুইন এলাকাতে পানি মিশাচ্ছি। তিনি নির্দেশ জারি করলেন, আজ থেকে দুধের মধ্যে কোনো পানি মিক্স করা। এরপরে তিনি চিন্তা করলেন যে একদিন রাতে গিয়ে দেখি আসলে ওদের অবস্থাটাকে। তিনি আবার বিভিন্ন সময় ছদ্মবেশে বিভিন্ন জায়গায় যেতেন, আপনারা ওয়াজ শুনেছেন। তো ঘরের বাইরে দাঁড়িয়ে আছেন, তার গোলাম ছিল আসলাম। কতক্ষণ শেষ করে দিব। তার গোলাম ছিল আসলাম। আসলামকে সাথে নিয়ে বলল, চলো আমরা একটু দেখে আসি বেদুইন এলাকাতে গিয়ে মানুষের অবস্থা কি। তো গিয়ে দেখলেন যে একটা ঘর তাঁবুর মতো, বাইরে দাঁড়িয়ে আছেন। ওই যে এক সময় গ্রামে চোর যাইত, আগে বাইরে দাঁড়িয়ে অবজার্ভ করতো, ওয়াচ করতো, এটাকে র্যাকিং বলে। র্যাকিং করতো যে আসলে কে কোন অবস্থা আছে, কয়জন বাড়িতে, কে আসছে, কে বাইরে আছে, সবাই ঘুমাইছে কিনা, ওরা আগে র্যাকিং করতো। তো তিনি বাইরে দিয়ে দেখতেছেন যে এদের অবস্থা কি। তো মা মেয়েকে বলতেছে যে কালকে তো আমাদের টাকা পয়সা একটু বেশি দরকার, ঘরে খোরাকও নাই, একটু পানি দুধের মধ্যে বেশি করে মিক্স করি। মা কাকে বলতেছে? মেয়েকে বলতেছে। তখন মেয়ে বললেন যে খলিফাতুল মুসলিমিন সার্কুলার জারি করেছে, দুধের মধ্যে পানি মিশানো যাবে না। তখন মা বলতেছে, খলিফা কি বাধা দিচ্ছে বেটি? খলিফা কি দেখবে কোটি মিশে ফেলাইছে? সুন্দর করে বুঝাই দিচ্ছে। তখন বললেন, খলিফা যদিও না দেখেন, আল্লাহ তাআলা যিনি আমাদেরকে সৃষ্টি করছেন তিনি তো আমাদেরকে দেখছেন। অতএব এই যে একটা চিন্তা, হযরত ওমর বললেন যে চলো, ঘরটা কোনটা, তাঁবুত এখানে 100-200 আছে, কোন জায়গাতে তাঁবুটা একটু মনে রাখি। কারণ তাঁবুত আরবরা বেদুইন জীবন যাপন করতো, এখনকার মতো বিল্ডিং ছিল না, বড় বড় তাঁবুতে থাকতো। বলে কোন তাঁবুটা একটু দেখো। তো উনি দেখে দেখে নিলেন, অমুক জায়গা থেকে এত নাম্বার, অমুক জায়গা থেকে এত নাম্বার, এমুক নাম্বার, উপরে দিয়ে এরকম রং, এরকম সব দেখে দেখে চলে গেল।
পরদিন সকালবেলা বললেন মা মেয়েকে নিয়ে আসে, মা মেয়েকে নিয়ে আসে। তখন মেয়েকে নিয়ে আসলো মাকে সহ। তখন তিনি বললেন যে তোমরা রাত্রে যা কিছু বলেছ সব আমি শুনেছি, সব আমি শুনেছি। তোমার এই মেয়েটা এক অসাধারণ মেয়ে, যার মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। আমি আমার ছেলে আসেমের জন্য আব্দুল্লাহকে বিয়ে করিয়েছি, আব্দুল্লাহ ইবনে ওমর ওয়াইদুল্লাহ ইবনে ওমরকে বিয়ে করেছি। একটা ছেলে বিয়ের বাকি আছে, আসেম ইবনে ওমর। আসেমের সাথে তোমার মেয়েকে আমি বিয়ে দিতে চাই। যে মেয়ের মধ্যে তাকওয়া, অন্ধকার রাত্রে আল্লাহর ভয়ে দুধের সাথে পানি মিশাবে না, আমার ছেলের জন্য এমন একটি মেয়ে দরকার। চিন্তার রাজ্যের কি পরিবর্তন হয়েছে চিন্তা করে দেখুন। আমরা কত অন্যায় করি, নামাজের সময় হয়েছে মসজিদের সামনে দিয়ে চলে যাই হাঁটতে হাঁটতে, কি বলেন? এরপরে ওদিকে খেলা চলতেছে, কোথায় জামাত কোথায় কি খেলা, আবার সেখানে জুয়াও খেলে। কে ছক্কা কয়টা মারবে এটা নিয়ে পর্যন্ত নাকি জুয়ার বই করে, এটা নিয়ে পর্যন্ত জুয়ার বই করে এলাকাতে এলাকায়। অসংখ্য লোক আমরা সুদের সাথে জড়িয়ে গেছি, আর আমরা বলি যে ডক্টর ইউনূস সুদ খাই। সুদ কে খাই না বলেন? প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে আমরা সবাই সুদের সাথে জড়িত। আপনি আমার গায়ে যে রুমালটি দেখছেন মোহাম্মদ সাহেবরা পরে, এই রুমালের ফ্যাক্টরি যে করেছে, ফ্যাক্টরি মালিক সুদের উপর টাকা দিয়ে রুমাল বানিয়ে আমাকে মামলা বানাইছে। এই রুমালটা আমি কিনার কারণে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ানের মধ্যে আমি যেতে পারি নাই, আমি তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়াতে যেতে পারি নাই, আমি ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। অবশ্য আমার এটা সৌদি আরব থেকে আনা, আমার এটা বাংলাদেশের না। আমার গায়ের মধ্যে যত পোশাক আছে সবগুলো বিদেশি, কিনতে হয় না, লোকেরা নিয়ে আসে। বুঝতে পারছেন, বহু বছর কোনো পোশাক আশাক কিনতে হয়নি, লোকেরা নিয়ে আসে, হাদিয়া দিয়ে যায়, বহু অসংখ্য শিষ্য দেশে বিদেশে। তো এটা আমার কিনতে হয় না, আমি উদাহরণ দিলাম যে আমার মোল্লা সাহেবের পাগড়ি পর্যন্ত সুদের টাকা দিয়ে করা। আজ পর্যন্ত আমরা সুদের বিরুদ্ধে কোনো আন্দোলন গড়ে তুলতে পারি না এই সমাজে। মোল্লা সাহেবকে ধরেন, বলে যে আমাকে 50,000 টাকা অগ্রিম দাও, চেক নিয়ে নাও, 2,000-3,000 টাকা বেশি দিব। এই হাতিয়াতে হয় কিনা জানি না, অনেক জায়গাতে হয়। হাতিয়াতে হয় কিনা আমার জানা নেই, অনেক জায়গাতে এইভাবে হয়, আমার কাছে আসে। আমরা আমাদের চিন্তার পরিবর্তন সাধন করতে পারিনি। তাহলে সর্বপ্রথম ইসলামের জন্য প্রয়োজন হলো কি? চিন্তার পরিবর্তন। সময় মতো শেষ হয়ে গেছে নাকি? বেশি আর না বলি। তো সম্মানিত উপস্থিতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে এই যে স্থায়ী মনোভাব ছিল, নামাজ পড়া হয়েছে, সূরা কেরাত পড়ে আগে নামাজ শুরু করে গেল। কারণ সূরা কেরাত শিখতে 10 দিন 15 দিন লাগবে, এই 15 দিন কি আমি বেনামাজি থাকবো? কথা বলতে পেরেছেন? এখন তো আমরা বলি যে নিয়ত জানি না, এই জন্য অনেকে নামাজ পড়ে নাকি, কয় টুপি আনি নেই, টুপি আনে নাই নামাজ পড়ে না, নিয়ত জানে না নামাজ পড়ে না, এটা করা যাবে না। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেছেন, মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কাদ মাত ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা ওয়া লা তুমানু আলাইহিল ফিতনা উলাইকা সাহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু আফদাল হাযিল উম্মাহ। মিশকাত শরীফ হাদিসটি বর্ণিত হয়েছে। আবার রাহা কুলুবান ওয়া আমাকা ইলমান ওয়া কাল্লাহা তাকাল্লুফান ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নাবিয়িহি ওয়া লিকামাতি দীনিহি ফারিফু লাহুম ফাদলাহুম। লম্বা হাদিস, মিশকাত শরীফ হাদিস। যদি তোমরা কারো অনুসরণ করতে চাও, এমন ব্যক্তিদের অনুসরণ করো যারা ইসলাম পাওয়ার সাথে সাথেই জীবনকে পরিবর্তন করে ফেলেছে। এমন সাহাবী এসেছেন, ইসলাম কবুল করেছেন,
এক ওয়াক্ত নামাজ পড়তে পারেন নাই, কারণ ওই সময় নামাজের সময় ছিল না। জিহাদের সময় জিহাদে চলে গেছে, গিয়ে শহীদ হয়েছেন, জান্নাতি হয়ে গেছে। অসংখ্য সাহাবী আছে। আল্লাহ রাসূল যেদিন ঘোষণা দিলেন ফালিবাল্লিগি শাহিদুল গায়বা বিদায় হজের ভাষণের মধ্যে, আজকে যারা উপস্থিত আছো আমার কথাগুলোকে যারা এখানে উপস্থিত নাই তাদের কাছে পৌঁছিয়ে দাও। হাজার হাজার সাহাবী আর বাড়িতে জান্নায় দাওয়াত ও তাবলীগে বেরিয়ে চলে গেছে। বাড়িতে জান্নায় কানু আফদালা হাযিল উম্মাহ, তারাই ছিল জাতির শ্রেষ্ঠ সন্তান। আমরা বলি যে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান যদি বলতে হয়, লক্ষ বছরের শ্রেষ্ঠ সন্তান যদি বলতে হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলতে হয়। পৃথিবীর কোন মানুষের করতে পারে না। দুনিয়াতে থেকে বেহেশতের সুসংবাদ পেয়েছেন। আবার রহা কুলুবান, তাদের দিল ছিল পরিষ্কার, হিংসা ছিল না, বিদ্বেষ ছিল না। একজন সাহাবী মসজিদে আসতেছেন, আল্লাহ রাসূল দেখলো যে তিনি আসতেছেন। আল্লাহ রাসূল বলেন ইন্নাহু মিন আহলিল জান্নাহ, ওই লোকটা জান্নাত। এরপরের দিন আবার আসতেছেন ইন্নাহু মিন আহলিল জান্নাহ, ওই লোকটা জান্নাত। আবার আসতেছেন এক লোক, বলেন যে উনি জান্নাত। এক লোক মানে তিনি সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী। আরেক সাহাবী পিছনে নিয়েছেন, তার এমন কি আমল যে তাকে আল্লাহ রাসূল পরপর 3 দিন জান্নাতি বলেছেন। তখন তার পিছু দিয়ে তার বাড়িতে গেলেন, বললেন যে আমার বিশেষ প্রয়োজনে তোমার বাড়িতে 3 দিন থাকতে হবে। উদ্দেশ্য হলো তার আমল কি, স্পেশাল কি আছে দেখি। দেখে যে নামাজ ওনার যা পড়ে উনিও তা পড়ে, কোরআন তেলাওয়াত উনি যা পড়ে উনিও তা পড়ে, স্পেশাল কিছু পাই নাই। যাওয়ার সময় বললো যে আমি হতাশ হলাম, তুমি যে আমলগুলো করো আমিও সে আমলগুলো করি, অথচ আল্লাহ রাসূল তোমাকে 3 দিন পর পর জান্নাতের সুসংবাদ দিয়েছে, আমরা সেই সংবাদ পেলাম না, কারণটা কি বল? তখন আল্লাহ নবী সাহাবী বললেন সম্ভবত এই হতে পারে, আমি যখন ঘুমাতে যাই পৃথিবীর সমস্ত মানুষকে মাফ করে দিই, কারো প্রতি কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, রাগ নাই। আর আমাদের দেশে বাপে আর ভূতে রাগারাগি করে 3 বছর কথা বলে না, আছে না? এরকম আছে। বাপে আর ভূতে, চাচতো ভাই খালতো ভাই বলি নাই, চাচতো ভাই আর খালতো ভাই বলি নাই, বাপে আর ভূতে রাগারাগি করেছে, বাড়ি থেকে রাগ করে চলে গেছে, অথবা 100-200 টাকা দেয় নেই, কথা বলেন। এগুলো আমাদের কাছে নাড়িয়ে যায় যে কি করণীয়। তাহলে আল্লাহ নবী সাহাবী বলেন আমি ঘুমানোর সময় দুনিয়ার আমার যত রাগ ক্ষোভ সবগুলোকে আমি দূরে সরিয়ে দিয়ে কোন রকমের টেনশন নাই, আমি ঘুমিয়ে যাই। টেনশনের উপর একটু বলি, আমার সময় তো প্রায় শেষ, আর 2-1 মিনিট আছে। মানুষের যে নিউরন আছে, নিউরন যেটা বলছি 10 মিলিয়ন যে নিউরন, 10 মিলিয়ন নিউরন যে আছে, ওই যে এক একটা নিউরনের পাওয়ার হলো 50 সেট এনসাইক্লোপিডিয়ার সমান যে বললাম, এই নিউরন নড়াচড়া করে। কি করে? ডেনসিটি বলে, ডেনসিটি নড়াচড়া করে। সেই নড়াচড়া হলো আপনার প্রতি সেকেন্ডে 60 থেকে 70 বার। তাহলে তার ডেনসিটি যদি ঠিক থাকে তাহলে সেটা টেনশন থাকে না। কি থাকে না স্যার? টেনশন থাকে না। যদি তার ডেনসিটি বেড়ে যায় তখন টেনশন বেড়ে যায়, ঘুম হয় না। টেনশন বেড়ে যায়, ঘুম হয় না। যদি সে ডেনসিটি 6 থেকে 7 ভাগে নেমে আসে তার অত্যন্ত গভীর ঘুম হয়, সাউন্ড স্লিপ। তার যদি ফ্রিকুয়েন্সি 0-তে চলে আসে, 0-তে নড়াচড়া বন্ধ হয়ে যায়, তাহলে সে মারা যায়। তাহলে সে কি হয়? মারা যায়। তাহলে মানুষের টেনশনের কারণ হলো তার এই যে মানুষের কার ক্ষতি করব, কাকে আমি কিভাবে কষ্ট দিব, কার হক নষ্ট করব, এই সমস্ত জিনিসগুলো যদি আমাদের দিমাগের মধ্যে, মাথার মধ্যে ঢুকে, তাহলে আমাদের এই ডেনসিটি বেড়ে যায়। ডেনসিটি বেড়ে গেলে টেনশন বেড়ে যায়, টেনশন যদি বেড়ে যায় আর ঘুম হয় না।
এই জন্য যখন 6 থেকে 7 ভাগে আসে সেটা যাতে আর নিচের দিকে না আসে, জিরোতে না আসে, ইমাম সাহেব চিৎকার করে বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উৎকৃষ্ট। কারণ হলো এই গভীর ঘুম যদি তাকে জিরোতে নিয়ে যায় সে মারা যাবে। অতএব জিরোতে যাওয়ার আগে যদি সে ঘুম থেকে উঠে যায় তাহলে মৃত্যুর ঝুঁকি থেকে বেঁচে গেল। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান এটা প্রমাণ করতেছে, বিজ্ঞান, আমি আর আপনি না। অতএব আসুন আমরা আমাদের চিন্তাকে পরিবর্তন করি, আমরা আমাদের নিজেদেরকে ইসলাহ করি। শুধুমাত্র একটা অনুষঙ্গ বললাম যে মানুষের চিন্তার পরিবর্তন, এরকম 100টা অনুষঙ্গ আছে। মেয়া আওয়ামিল লেতাগিল হায়াত লেতাকুনা হায়াতান সাইয়্যিদা, জীবনকে গঠন করার জন্য 100টা টিপস আছে, 100টা টিপস, এটা নোট আছে আমার কাছে। তো যাই হোক, আমাকে আজকে কিছু বলার জন্য মোহতারাম মহোদয় দাওয়াত দিয়েছেন, এই জন্য আমি কৃতজ্ঞতা জানাই। আসুন আমরা যদি আমাদের চিন্তার পরিবর্তন করতে পারি আমাদের জীবন পরিবর্তন হবে। আমাদের জীবন যদি পরিবর্তন হয় তাহলে এই মাটির দেহটি জান্নাতি দেহে পরিণত হবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।